হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি লইয়া। রেসিপিটা হইল বাদ দিয়া চাপটি বানাইছিলাম, সেইটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করতেছি। এই তো এইখানে আমি এক বাটি ভাত রেখা দিছি, আর এই প্লেটে এইখানে পেঁয়াজ কুচি, আর এইখানে একটু আলু কুচি করে রাখছি, আর এইখানে এক বাটি ভাত নিছি। এইটা আগের দিনের ভাত অবশিষ্ট ছিল, সেই ভাতটারে আমি সুন্দর করে ধুইয়া এই কড়াইয়ের মধ্যে রাখছি। আর আরেকটা প্লেটের ভিতরে আমি মশলাগুলা নিয়ে রাখছি। এখন আমি এক এক কইরা এটার ভিতরে পেঁয়াজ প্রথম দিয়া দিলাম, তারপর আমি এটার ভিতরে কাঁচামরিচ কুচিগুলা দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে কিছু ধনিয়া পাতা কাইটটা রাখছিলাম আগে থেকে, সেইগুলো দিয়ে দিলাম। এটার ভিতরে কোনো হলুদ মরিচের গুঁড়া দিতে হয় না, সাদা করে ভাজমু বললা। আর এখানে কিছু আলু কুচি রাখছিলাম, সেইটাও দিয়ে দিলাম। আর এখানে 1 কাপের চেয়েও কম আটা নিছিলাম, সেই আটাটাও এখানে একটু অ্যাড করলাম। এখন এইটা ভালো কইরা ডইলা নিয়া ম্যারিনেট করতে হইব, বুঝতেই তো পারেন, নাইলে আবার ভাতের চাপটিটা ভালো হইব না, মশমশা হইব না। এই তো আমার ডলাডলি শেষ। এখন আমি এইটারে দেখতাছি ঠিক মতো ডলাডলি হয়েছে কি না। আমার ডলাডলি হইয়া গেছে। এখন আমি এইটারে রাইখা দিমু। এখন আবার একটা প্যান বসাইয়া দিছি চুলার ভিতরে গরম করার জন্য, সেইটাই আমি এখন দেখতাছি গরম হয়েছে কি না। এই তো আমার প্যানটা গরম হইয়া গেছে। একটু সামান্য একটু তেল ডাইলা দিলাম। তেল না ডাললে আবার নিচটা পুরা লেগে যাবে, পুরা লাগলে আবার চাপটিটা ভালো লাগবো না, এই কারণে হালকা একটু তেল দিয়া দিলাম ঘুরাইয়া ঘুরাইয়া। দেখতেই তো পাইতাছেন। এইভাবে কইরা যদি আপনারা বাসায় বইয়া ভাত না ফালাইয়া একটু চাপটি বানায়া খান, একটু রাইস বল বানায়া খান, তবে একটা নাস্তা হইয়া যায়, আপনাদের খাবারের যোগ্য হয়ে যায়। সবাই মিলে বিকালে একটু নাস্তা নুস্তা খাইতে পারেন। কোনো সময় ভাত ফালাইবেন না, ভাত যদি থাকে এইভাবে করে চাপটি বানাইয়া নেবেন। এই তো আমি এখন 2 চামচ ভাতের গোলা দিয়া হাত দিয়ে চাইপা 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 নিতাছি, দেখতেই তো পাইতাছেন। এটা যখন চাপাচাপি হইয়া শেষ হইব, তখন এটার উপরে একটা ঢাকনা দিয়া ঢাইকা দিমু, যাতে তাড়াতাড়ি করে এটা উপর দিয়া হইয়া যায়। এই তো এখন আমি ঢাকনা দিয়া ঢাইকা দিলাম, দেখতেই তো পাইতাছেন। এই তো এক পিঠ হইয়া গেছে, এখন উল্টাইয়া আরেক পিঠ কইরা দিমু। এই চাপটিটা খাইতে অনেক স্বাদের হয়। আমি একদিন এক বাসায় গেছি, তখন আমার এই চাপটিটা ভাইজা দিছে। তখন জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এটা কিসের চাপটি? তারা কইতাছে, কেন চিনেন না, আপনারা যে ভাত খান প্রতিদিন, কই থেকে? হেই ভাত দিয়ে এই চাপটিটা বানাইছি। তো আমিও ভাবলাম যে ভাত না ফালাই এইভাবে চাপটিটা বানাই ফেলাই। এই তো আমার চাপটিগুলো রেডি হইয়া গেছে। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরেকটা চাপটি বানাইয়া দেখাইতাছি, নাইলে তো কইবেন যে বেডি কি করলো, একটা চাপটি বানাইয়া দেখা আরেকটা দেখাইলে একটু শিখতে পারতাম। এই জন্য আরেকটা সুবিধার্থের জন্য আপনাদের দেখাইয়া দিতাছি বানাইয়া। এইভাবে করে চাইপা 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 গোল কইরা হাত দিয়েই আমি এই চাপটিটা বানাইয়া নিতাছি। এই তো আবার ডাইকা দিলাম। এখন আমি উল্টাইয়া আরেক পিঠ কইরা দিব, যাতে ভাজাটা সুন্দর হইয়া যায়। দর্শক, আমার এই চাপটি ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগিয়া থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব কইরা দিবেন। ভুলেও কিন্তু না কইরা বইসা থাকেন না। এই তো আমার চাপটি বানাই না রেসিপিটা হইয়া গেল। এখন আমি একটু দেখাইয়া দিমু যে চাপটিটা কত মশমশা হয়েছে, একটা ভাঙ্গা দেখাইয়া দিমু। দেখতেই তো পাইতাছেন। এই তো আমি ভাঙ্গা দেখাইয়া দিতাছি, এটার ভিতর কতটুকু মশমশা হয়েছে। আল্লাহ হাফেজ।